ছেঁড়া ফাটার কোনো দরকার নেই। মোবাইল ফোন ইউজ করেন, মোবাইল দিয়ে এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে টাকা ক্যাশলেস হিসাবে টাকা প্রদান করেন। আপনারা কিউআর কোড দিয়ে টাকা প্রদান করেন, দেখবেন যে টাকার ব্যবহারও কমে আসবে, ছেঁড়া ফাটার কোনো যন্ত্রণা থাকবে না, টাকার জন্য ব্যাংকে যে লাইন দিতে হবে না, সব কিছু থেকে, সব যন্ত্রণা থেকে আমরা বেঁচে যাই। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ক্যাশলেসে নিয়ে যাওয়া। তো যাই হোক, ছেঁড়া ফাটার সমস্যার সমাধান আমরা করছি, নতুন নোট অনেক ছাপানো হচ্ছে, সেটাও আসবে, কিন্তু আলটিমেটলি আমাদের উচিত হবে এই নোটের ব্যবহার থেকে সরে আসা। চায়না টেকনোলজি আছে, আমাদেরও মোবাইল অ্যাপ আছে, ব্যাংকের অ্যাপ আছে, আমাদের কিউআর কোড আছে, আমাদের ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, অনেক কিছুই আছে। সেগুলোকে আমরা ব্যবহার করলে এই সব নোট ব্যবহারের যে যন্ত্রটা, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। নোট ছাপাতে, আমাদের নোট ছাপানো এবং নোট বিতরণে বাংলাদেশ অর্থনীতিতে আমরা 20,000 কোটি টাকার ব্যয় করি প্রতি বছর। 20,000 কোটি টাকা কোনো দরকার আছে? এরা অপ্রয়োজনীয় ব্যয়। কারণ এটা তো আমরা ক্যাশলেসলি করতে পারি, চাইলেই করতে পারি। আচ্ছা, আমরা সবাই যদি একটু ক্যাশলেসের দিকে মনোযোগটা দেই, এবং আমি বলবো যে এখানে আমাদের উদ্যোগ নিতে হবে, লোকাল লেভেলে উদ্যোগ নিতে হবে। আমাদের এখানে জায়গায় কিছু কিছু এদিক সেদিক হয়, এবং এটাকে আমি বলবো আমাদের পলিসিগত কিছু ফেলিয়ারও আছে, কেবল আমি বলি দু চারটা। এটা কিন্তু মুদ্রানীতির দোষ না, কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সাপ্লাই সাইডের সমস্যা না। যেমন আমরা চালে সবসময় আমরা আমদানি নির্ভর, সবসময় কিছুটা আমদানি আমাদের করতেই হয়। কতখানি করি আমরা? সাধারণত 1.5 থেকে 1.7 মিলিয়ন টন, 17 লক্ষ টন বা 15 লক্ষ টন আমদানি করি বছরে। এই আমদানিটা আমরা যদি সময় মতো করতাম, তাহলে কিন্তু দামটাকে অনেকখানি স্থিতিশীল রাখতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারি আমদানির যে নিয়ন্ত্রণ প্রণালী, সেটা জটিল এবং সেটা দেরি করে করা হয়। ফলে বাজার কিছুটা বেড়ে যাওয়ার পরে দেখা যায় যে যখন আমন ধান নেমে যাবে, তখন আমদানিটা শুরু হয়। এটা দুর্ভাগ্যজনক। যখন হওয়া উচিত ছিল আরো 2 মাস আগে, সেটা না হয়ে ওই সময়টা শুরু হয়। পেঁয়াজের দাম কিছুদিন আগে ছাড়া হলো, এখন পেঁয়াজ তো উঠেই গেছে, এখন আর ছেড়ে দিয়ে বা কি লাভ? আমার কথা হলো যে পেঁয়াজ যদি আমদানি করতেই হয়, আমাকে আরো 2 মাস আগে আমদানি করলে হতো। এই জায়গাটায় আমাদের সরকারি কর্মকর্তাদের কিছু অদক্ষতা আছে, কিছু ল্যাক অফ টাইমলি রেসপন্সের অভাব আছে, অথবা এখানে কোনো ম্যানিপুলেশনও থাকতে পারে। হয়তো ট্রেডারদের সাথে সরকারি কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে, যে কারণে টাইম মতো না হয়ে লাভ করার জন্য তাকে একটু দেরি করে দেওয়া হচ্ছে। সে বিশালভাবে লাভ করছে চাল আমদানিতে, কারণ দেরি করে দেওয়া হয়েছে, চালের দামটা আরো বেশি বেড়েছে। বাড়ার পরে আমি তাকে পারমিশন দেওয়াতে সে লাভ করেছে। ইন্ডিয়াতে কিন্তু চালের দাম সবসময় কম, আমরা আনিনি কেন? দোষটা কার? আমি তো একই পরিমাণই আনবো, ওই 1.7ই আনবো, 1.7 মিলিয়ন টন, কিন্তু দেরি করে আনার ফলে আমাকে এই উত্থান পতনের দিকে যেতে হয়। যাই হোক, এগুলো নিয়ে আমাদের